হরমুজ প্রণালী নামটা শুনলে হয়তো বিশ্বের মানচিত্রে সরু একটা জলপথের ছবি ভেসে ওঠে, তাই না? কিন্তু আজকের এই আলোচনাটায় আমরা দেখব কিভাবে এই এক চিলতে জলপথ গোটা বিশ্বের অর্থনীতি আর রাজনীতির নাটাই নিজের হাতে ধরে রেখেছে। চলুন তাহলে শুরু করা যাক। প্রশ্নটা হলো কিভাবে এত ছোট একটা জায়গা পুরো বিশ্বের অর্থনীতিকে নাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। একটা সরু চ্যানেল, অথচ বড় বড় শক্তিধর দেশগুলো সারাক্ষণ এর দিকে নজর রাখতে বাধ্য হয়। কেন? পুরোটা সময় জুড়ে আমরা এই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করব। তো প্রথমেই আমাদের বুঝতে হবে ঠিক কী কারণে এই জায়গাটা এত বেশি গুরুত্বপূর্ণ। এর পেছনে কিন্তু শুধু একটা কারণ নেই, আছে অনেকগুলো অর্থনৈতিক আর ভূরাজনৈতিক হিসাব নিকাশ। চলুন এক এক করে দেখা যাক। মানচিত্রের দিকে যদি তাকাই তাহলে দেখব এটা পারস্য উপসাগর থেকে বেরিয়ে আসার একমাত্র সামুদ্রিক পথ, মানে এই প্রণালীটাই পারস্য উপসাগরকে আরব সাগরের সাথে জুড়ে দিয়েছে। সোজা কথায় উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর জন্য এটা হলো বিশ্ব সমুদ্রে যাওয়ার মূল গেটওয়ে। আর এর সবচেয়ে বড় গুরুত্বটা লুকিয়ে আছে একটা জিনিসে, সেটা হলো তেল। এই প্রণালীটাকে বলা যেতে পারে সারা বিশ্বের এনার্জি সাপ্লাইয়ের মূল আর্টারি বা ধমনী। ব্যাপারটা ঠিক কতটা বিশাল চলুন পরের স্লাইডে দেখি। এই যে একটা সংখ্যা দেখছেন 20%, কি ভাবছেন? খুব বেশি তো নয়, কিন্তু অপেক্ষা করুন, কিসের 20%? সেটাই তো আসল কথা। এই 20% হল সারা বিশ্বে যত তেল রপ্তানি হয় তার প্রায় 5 ভাগের 1 ভাগ। আর এই বিপুল পরিমাণ তেল পরিবহন করা হয় শুধুমাত্র এই একটা সরু জলপথ দিয়ে। ভাবা যায় গোটা বিশ্বের জ্বালানির একটা বিশাল অংশ একটা মাত্র পথের উপর পুরোপুরি নির্ভরশীল। আর এই পথের উপর নির্ভরশীল কারা? বিশ্বের সবচেয়ে বড় তেল উৎপাদনকারী দেশগুলো। নামগুলো দেখুন একবার: সৌদি আরব, ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত। এই সব দেশের অর্থনীতির মূল ভিত্তিটাই হলো তেল। আর সেই তেল বিশ্ববাজারে পৌঁছানোর জন্য এই হরমুজ প্রণালী তাদের একমাত্র ভরসা। এর মানেটা কি দাঁড়ালো? মানে হলো, যদি কোনো কারণে এই পথে জাহাজ চলাচল আটকে যায়, তাহলে হঠাৎ করে সারা বিশ্বে তেলের সাপ্লাই কমে যাবে। আর তার সরাসরি প্রভাব পড়বে তেলের দামে, যা শুধু যে আমাদের গাড়ির তেলের খরচ বাড়াবে তা কিন্তু নয়, বরং পুরো বিশ্ব অর্থনীতিকেই একটা বড় ধাক্কা দেবে। কিন্তু গল্পটা এখানে শেষ না। বিষয়টা শুধু তেলেই আটকে নেই। এই প্রণালীর গুরুত্ব আসলে আরও অনেক বেশি, যাকে একটা সত্যিকারের গ্লোবাল লাইফলাইনে পরিণত করেছে। এটাকে বলতে পারেন বিশ্ব বাণিজ্যের একটা সুপার হাইওয়ে। যেমন ধরুন, একটা শহরের প্রধান রাস্তায় জ্যাম লাগলে পুরো শহরটা অচল হয়ে যায়। হরমুজ প্রণালীর ক্ষেত্রেও ঠিক তাই ঘটে, তবে এর প্রভাবটা পড়ে সারা বিশ্বের উপর। কারণ তেলের পাশাপাশি বিপুল পরিমাণ তরল প্রাকৃতিক গ্যাস মানে এলএনজি আর অন্যান্য হাজারো বাণিজ্যিক পণ্যবাহী জাহাজও কিন্তু প্রতিদিন এই পথটাই ব্যবহার করে। এশিয়া, ইউরোপ আর আমেরিকার মধ্যে বাণিজ্যের জন্য এটা একটা অপরিহার্য রুট। কাজেই এই প্রণালী যদি কোনো কারণে 1 সপ্তাহের জন্য বন্ধ হয়ে যায়, তাহলে এর ধাক্কা শুধু জ্বালানির বাজারেই লাগবে না, পুরো গ্লোবাল সাপ্লাই চেনটাই ভেঙে পড়বে। আর এর প্রভাব পড়বে আমাদের দৈনন্দিন জীবনের প্রায় প্রত্যেকটা পণ্যের ওপর। আর যেখানে এত অর্থনৈতিক স্বার্থ জড়িয়ে আছে, সেখানে রাজনীতি আর সামরিক উত্তেজনা থাকবে না তা তো হয় না। এই অঞ্চলের ভূ রাজনৈতিক পরিস্থিতি বিষয়টাকে আরও অনেক বেশি জটিল করে তুলেছে। দেখুন, পারস্য উপসাগরের চারপাশের দেশগুলোর মধ্যে ঐতিহাসিক শত্রুতা আর ক্ষমতার দ্বন্দ্ব লেগেই আছে। আর এই কারণে হরমুজ প্রণালীকে ঘিরে সবসময় এক ধরনের চাপা উত্তেজনা কাজ করে। এটা বিশ্বের অন্যতম সংবেদনশীল একটা এলাকা। এই উত্তেজনার প্রধান 2 পক্ষ হল, একদিকে ইরান আর অন্যদিকে পশ্চিমা দেশগুলো, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র আর তার মিত্ররা। প্রণালীর একপাশে ইরানের শক্তিশালী নৌবাহিনী, আর অন্য পাশে আরব দেশগুলো, যারা পশ্চিমাদের কৌশলগত পার্টনার। এই অবস্থানগত কারণেই এখানে ক্ষমতার দ্বন্দ্ব লেগেই থাকে। তাহলে বুঝতেই পারছেন, এখানে যদি একটা ছোটখাটো সামরিক সংঘাতও শুরু হয়, তার প্রভাব হবে বিশ্বব্যাপী। এটা তখন আর দুটো দেশের বিষয় থাকবে না, বরং পুরো বিশ্বের অর্থনীতি আর এনার্জি সিকিউরিটিকে সরাসরি ঝুঁকির মুখে ফেলে দেবে, যার পরিণতি হতে পারে ভয়ঙ্কর। তো এই যে এত কিছু অর্থনৈতিক, বাণিজ্যিক এবং সামরিক সবকিছু মিলিয়ে হরমুজ প্রণালীর একটা বিশেষ নাম আছে। একে বলা হয় চোক পয়েন্ট। চলুন দেখি এই শব্দটার আসল মানে কি। উপসাগরীয় দেশগুলোর জন্য তাদের তেল বা অন্য কোনো পণ্য রপ্তানির জন্য আসলে সহজ কোনো বিকল্প পথ নেই। যে রুটগুলো আছে সেগুলো হয় অনেক দীর্ঘ, নয়তো সাংঘাতিক রকমের ব্যয়বহুল। তাই তারা এই একটা পথের উপরই প্রায় পুরোপুরি নির্ভরশীল। আর ঠিক এই কারণেই একে চোক পয়েন্ট বলা হয়। সোজা কথায় চোক পয়েন্ট মানে হলো এমন একটা কৌশলগত রাস্তা যেটা আপনি চাইলেই এড়িয়ে যেতে পারবেন না।
সামরিক দিক থেকে দেখলে যে পক্ষ এই পথটা কন্ট্রোল করবে তারা অন্যদের যাতায়াতও নিয়ন্ত্রণ করতে পারবে। আর অর্থনৈতিকভাবে এটা এমন একটা পথ যা বন্ধ হয়ে গেলে পুরো সাপ্লাই চেইনটাই অচল হয়ে পড়ে। সব কিছু জানার পর শেষ প্রশ্নটা হল, বিশ্ব কি পারবে এই একটা মাত্র জলপথের ওপর তার এতখানি নির্ভরতা কমাতে, নাকি আগামী দিনেও এই হরমুজ প্রণালী বিশ্ব অর্থনীতি আর রাজনীতির ভাগ্য নির্ধারণ করতে থাকবে? উত্তরটা হয়তো ভবিষ্যতের হাতেই তোলা থাকল।